অনিরুদ্ধ, তাই বলে তুমি পুলিশ ডাকবে? একবার তো আমাদেরকে, তোমার বাবাকে জানাতে পারতে, অন্তত অনুমতিটা তো নিতে পারতে। মা, আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম শিবা কতটা বুদ্ধিমান। ও কিন্তু আপনাদের দেওয়া অ্যাডভার্টাইজমেন্ট দেখে এই বাড়িতে আসেনি। ও ফাঁকতালে সুযোগ খুঁজে এই বাড়িতে এসে কোনোভাবে আপনাদের ট্যাটুটা দেখিয়েছে, যাতে আপনারা ওকে সন্দেহ না করেন। তার মানে দাদানের অ্যাক্সিডেন্টের দিন ও ইচ্ছে করে হয়তো সাহায্য করতে চেয়েছিল, যাতে কেউ ওকে এই বাড়িতে নিয়ে আসে। মেজো জেঠু, আপনারও তো এটাই মনে হয়েছিল? হ্যাঁ, মনে হওয়ার কি আছে, সেদিন তো আমাকে খুব সাহায্য করেছিল। ও না থাকলে বাবাকে আমি হসপিটালে নিয়ে যেতে পারতাম না, আর সেই জন্যই ওকে আমি বাড়িতে আসতে বলি। আর শ্যামাই তো প্রথম ওকে দেখে, মানে ওর হাতের ট্যাটুটা দেখে, আমি তো দেখিনি। একদমই তাই। যদি সত্যি শিবার ওই ট্যাটুটা দেখানো উদ্দেশ্য থাকতো, তাহলে তো ও হাতে রুমালটা বেঁধে রাখতো না। আমি যখন খেতে দিয়েছিলাম তখনও রুমালটা খুলেছিল, আর তখনই আমি ট্যাটুটা দেখেছিলাম। বাবা, তুমি খেয়ে নাও, খাও, তুমি শান্তি করে খাও। খাও বাবা, শান্তি করে খাও। শিবা, একটু এদিকে আয় বাবা। বাবা, সবাই কি বলছে? তুই আমাদের বাড়ির ছেলে নোস? হ্যাঁ, তোকে যে আমি আমাদের বাড়ির ছেলে ভাবছিলাম এতদিন, কত ভালোবেসে ফেলেছিলাম তোকে। আমি তো জাস্ট বিশ্বাস করতে পারছি না। আমি বিশ্বাস করতে পারছি না তুই আমাদের বাড়ির ছেলে নোস। আমার নাম যদি কারোর সামনে পড়েছ, আমি যদি ফাঁসি, আমি কিন্তু ছেড়ে দেব না, আমি কিন্তু জাস্ট শেষ করে দেবো। আপনার নাম আমি সহজে নেব না, কিন্তু আমি কোনোদিন যদি জানতে পেরেছি এই বাড়ির আপনি কারোর ক্ষতি করেছেন, তখন কিন্তু আমি আপনাকে ফাঁসিয়ে দেব। পুলিশের সাথে যেতে আমার কোনো ভয় নেই, কিন্তু এই বাড়ির যেন কারোর গায়ে আঁচও না পড়ে। আর যদি আঁচ পড়ে, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। মেজদা ভাই, ওকে ছাড়। বিজলি, একটা বাটিতে সাবান জল নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। আমি নিজে দেখতে চাই, আমি সবার সামনে দেখতে চাই এই ট্যাটুটা আসল না নকল। শ্যামা, চলো দেখি। বর্দা ভাই, দেখ তো তুই। শিবা, হাতটা দে।
শ্যামা! শ্যামা! মা! শ্যামা, শ্যামা, ও বড় বৌমা, চোখই তো খুলছে না। দেখো তো, হ্যাঁ কি কাণ্ড। দাঁড়া একটু জল দি। ডক্টর আসেনি তো আবার, দেখো। নিখিল, কি পাইচারি করছিস বলতে? কিসের অপেক্ষা করছিস? এক্ষুনি একটা ডাক্তারকে ফোন করে বল আসতে। জ্ঞান ফিরছে না যে এখন মেয়েটার, হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যাওয়া তো ভালো লক্ষণ নয়। কি যে হলো মা, কিছুই বুঝতে পারছি না। বড় বৌদি, ওর মুখে জল দিয়েছো তুমি? হ্যাঁ দিয়েছি, তাও তো কিছু হচ্ছে না। হ্যাঁ শ্যামা, শ্যামা! ওঠ না মা, ওঠ। কি হয়ে যায় বলতো আমাদের বাড়িতে? দেখ নিখিল, আজকে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী, কোথায় খাওয়া দাওয়া হবে, হই হুল্লোড় হবে, আনন্দ করবে সবাই, তা না এই সব বনেছে খবর। ওকেই বা দোষ দিই কি করে? ও তো মা, আমাদেরই ভয়ে বুক কাঁপছে, আমাদের শরীর খারাপ হবার জোগাড়। ও বেচারা শিবাকে নিজের সন্তান বলে কত সুখে ছিল, আনন্দে ছিল, সে সুখ আর কপালে সয় না। শ্যামা চোখ খোলো, শ্যামা, শ্যামা চোখ খোলো। তুমি এতটাও দুর্বল নও শ্যামা। মা দেখো না। নিখিল তুই বস, একটু পাশে বস, মাথায় হাত বুলিয়ে দে যা। শ্যামা, শ্যামা চোখ খোলো, শ্যামা, শ্যামা চোখ খোলো। নিখিল বলছি এভাবে হবে না, আমি বরং তোমার দাদাকে বলি ডাক্তারকে ফোন করতে। দাঁড়াও। শ্যামা, শ্যামা, শ্যামা চোখ খোলো। শিবা, দেখো দেখো শ্যামা, আমাদের মনকে শক্ত করতে হবে। শিবা, শ্যামা বোঝার চেষ্টা করো, শিবা আমাদের সন্তান নয়। দেখো দেখো অনিরুদ্ধ যা বলছে ঠিক বলছে, মনকে শক্ত করতে হবে শ্যামা। না শিবা, শ্যামা, শ্যামা তুই কেন ওঠার চেষ্টা করছো? ও আমার ছেলে, ছোট কথা, ও আমার ছেলে। শ্যামা তুমি তো নিজে দেখলে ওর ট্যাটুটা নকল। হোক নকল, হোক ট্যাটুটা নকল, কিন্তু ও তো আর নকল। ছোট কথা, আমি মা, আমি ট্যাটু দেখে নিজের ছেলেকে চিনব? আমি জানি ও আমার ছেলে, আমার ছেলেও। মা, মা বিশ্বাস করো মা, ওকে আমি বুকে জড়িয়ে ধরে বুঝতে পেরেছি ও আমার ছেলে। মা একটু বলো না, ছোট কর্তাকে বুঝিয়ে বলো না, ও আমার সন্তান, আমি সত্যি বলছি ও আমার সন্তান। শ্যামা প্লিজ, বোকার মতো কথা বলো না। তোমরা পুরুষ মানুষেরা কোনোদিন এসব বুঝবে না। দেখো, আমি ওকে বুকে জড়িয়ে যে মাতৃত্বের সুখ পেয়েছি, সেটা কখনো মিথ্যে হতে পারে না। মায়ের মন কোনোদিনও মিথ্যে বলতে পারে না ছোট কর্তা। ওরে শ্যামা, আমিও তো মা, আমিও জানি মায়ের মন মিথ্যে কথা বলতে পারে না, কিন্তু ঈশ্বরেরও তো ভুল হয়, হয় না? দেখ না, আর তো প্রমাণ রয়েছে, পুলিশ বাড়িতে এখনো বসে আছে শিবাকে ধরে নিয়ে যাবে বলে। হ্যাঁ, এই সত্যকে তুই অস্বীকার করবি কি করে? অনেক হয়েছে, চল থানায় গিয়ে দেখাচ্ছি কি তোর আসল পরিচয়। সব ইতিহাস খুঁড়ে বের করে আনবো, চল। 1 মিনিট অফিসার। আপনার কাছে একটা অনুরোধ আছে। দেখুন, দেখলেন তো বাড়িতে একটা ঘটনা ঘটে গেল, এক্ষুনি একজন অসুস্থ হয়ে পড়লো।
আর তাকে শিবা মা বলে ডাকে। ইমোশনাল ব্যাপারটা, একটু অপেক্ষা করে যান প্লিজ, আমি অনুরোধ করছি আপনার কাছে। আর কতক্ষণ? অন্য কিছু তো আছে। আর ইমোশনাল গ্রাউন্ড বলে আমরা তো একজন ক্রিমিনালকে তো বাইরে ছেড়ে রাখতে পারি না। আর ও একা নয়, থানায় নিয়ে গিয়ে চাপ দিলেই বেরোবে ওর পিছনে আরও কে কে আছে। পুলিশ, ছোট কথা যাও না, পুলিশকে গিয়ে চলে যেতে বলো না। বলো না যে আমরা ওর নামে কোনো কেস করতে চাই না, আমরা কিচ্ছু করবো না। শ্যামা, এসব কি বলছো তুমি? ও ফ্রড শ্যামা, ও নিশ্চয়ই কোনো বাজে উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছে। কি? কিন্তু ছোট কথা, ও কি বাজে উদ্দেশ্য নিয়ে আসবে? মা মা বড়দি দেখো, ও যদি চাইতো তাহলে তো ও এই বাড়ির মালিক হতে পারতো, কিন্তু ও তো সেটা করেনি। ও করেনি সেটা। এটা কিন্তু ঠিক, ও তো চাইলে আমাদের সবাইকে বাড়ি থেকে বের করে দিতে পারতো, কিন্তু ও তো তা করেনি, বরং উল্টে মার নামে সব সম্পত্তি লিখে দিয়েছে। ও যদি অসৎ উদ্দেশ্য হবে তাহলে এটা কেন করবে? বড়দিদির কথার উত্তর দাও, বলো না ছোট কথা। দেখো দেখো, শিবা যদি চাইতো তাহলে কিন্তু আজকে আমাদের সবাইকে পথে বসাতে পারতো। ও সেটা করেনি, তুমি কেন বুঝতে পারছো না? শ্যামা, আমার মনও তাই বলছে। শ্যামা কিছু ভুল বলছে না, একটুও ভুল বলছে না। আমি কিছুই ভুল বলছি না মা। মা, তুমি ওর চোখ দেখে বুঝতে পারছো না? ও আমাদের সন্তান। হ্যাঁ মা, ও আমাদের সন্তান। ছোট কথা, তুমি পুলিশকে বারণ করবে না তো? তোমাকে বারণ করতে হবে না, আমি বারণ করে দিচ্ছি। আমি গিয়ে বলে দিচ্ছি যে আমরা কেউ ওর নামে কিচ্ছু করতে চাই না। আর ট্যাটুরও কোনো দরকার নেই। আমি জানি ও আমার ছেলে। ছোট কথা, আমি খুব ভালো করে জানি। শ্যামা তুমি কি? শ্যামা, মা তুমি দাঁড়া, আমি দেখছি। ঈশ্বর, হ্যাঁ কি তুমি লিখেছো আমাদের কপালে? হ্যাঁ, একবেলার সুখ সহ্য হয় না? কেন এরকম পরীক্ষা বারবার? এইভাবে কেন বলছেন অফিসার? দেখছেন তো একটা কনফিউশন হচ্ছে। কিসের কনফিউশন? আপনাদের বাড়ি থেকে ফোন গিয়েছিল বলেই তো আমার এখানে আসা। না মানে আমি তো যেচে আপনাদের বাড়িতে আসিনি, এসে যা দেখলাম বুঝলাম এই ছেলে ঘুঘু ছেলে। অনেক প্ল্যান প্রোগ্রাম করে ও এ বাড়িতে ঢুকেছে। থানায় নিয়ে গিয়ে ওকে ভোলা। না, আমার ছেলেকে কেউ কোথাও নিয়ে যাবে না, কোথাও যাবে না আমার ছেলে। আমি ওর মা বলছি। ও আমার ছেলে। মানে আমার ছেলে কোনো মিথ্যে কথা বলছে না, কোনো মিথ্যে কথা বলছে না। আর মায়ের মন যখন বলেছে ও আমার ছেলে, তখন ও আমার ছেলে। শোন শিবা, এই ট্যাটু আমি মানি না। তুই আমার দিকে তাকিয়ে বল, আমি তোর মা না? বল না বাবা। বল না তুই আমার ছেলে না? বল না শিবা, বল না তুই আমার ছেলে না? বল। মা, মা, মা তুমি শুনলে? মা, ও আমাকে ছোট কথা, তুমি শুনলে ওর মা ডাকটা? দেখো, নিজের সন্তান ছাড়া কেউ কোনোদিন এভাবে মা ডাকতে পারে না। বলো না
শ্যামা আমার কথাটা আগে শোনো। না শুনবো না, আমার কিচ্ছু শোনার নেই। তুমি অফিসারকে বলে দাও উনি যেন এখান থেকে চলে যান। হ্যাঁ, আর শিবার নামে আমাদের কোনো কেস আমরা করবো না। তুমি বলো না ছোট করতে, আমাদের কোনো অভিযোগ নেই। মানে আপনারাও? দাঁড়াও অনিরুদ্ধ, শ্যামা তুমি ভালো করে দেখো, সবটা প্রমাণ হয়ে গেছে শিবা ফ্রড। ওই টুনকো প্রমাণ আমি ভরসা করি না। আর তাছাড়া এটাও তো প্রমাণ হয়েছে আমার ছেলে ঠক চোর কিচ্ছু না। আর মেজ দাদা, বড়দাদা, দেখুন আমার ছেলে যদি ঠকানোর জন্য এই বাড়িতে আসতো তাহলে তো আমরা এই বাড়িতে দাঁড়িয়ে থাকতে পারতাম না, এতক্ষণে সবাই মিলে পথে বসতাম। ও কিন্তু সেটা করে, উল্টে কি করেছে, সব সম্পত্তি মায়ের নামে লিখে দিয়েছে। হ্যাঁ ঠিকই শ্যামা, তুমি ঠিকই বলছো। নিখিল, শ্যামা কিন্তু ঠিক বলছে, ওকে অ্যারেস্ট করাটা উচিত হবে না। না মেজো জেঠু, মা আমি আপনার ইমোশনস বুঝতে পারছি, কিন্তু আপনাকেও একটা কথা রিয়েলাইজ করতে হবে। আপনি মায়ের স্নেহে ওকে কাছে টেনে নিয়েছেন ঠিকই, কিন্তু এটা তো সত্যি ও মিথ্যাচার করেছে। ও যদি শাস্তি না পায় তাহলে আজ বাদে কাল অন্য কোনো অঘটন ঘটাতে পারে। একদমই। শ্যামা তুমি কেন বুঝতে পারছো না? অনিরুদ্ধ একদম ঠিক কথা বলছে। দেখো ছোট কথা, আমার যা বলার আমি বলে দিয়েছি। মা, ও আপনাদের ইমোশনস নিয়ে খেলা করেছে। আপনি ওকে ছেলে হিসেবে অ্যাকসেপ্ট করেছেন, কৃষ্ণা ওকে ভাই ভেবে ভালোবেসেছে, কিন্তু এর কোনোটাই ও নয়। এর পরেও শাস্তি পাবে না। মা, আমারও মনে হয় অনিরুদ্ধবাবু ঠিকই বলছেন। দেখো, ও তো একা নয়, এ বাড়িতে শিবা সেজে অনেকেই এসেছে, তাদেরকেও তাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে ওকে কেন পুলিশে দেওয়া হবে না? বাবা, তুমি পুলিশকে বলে দাও ওকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলে যেতে। তোকে ভাই ভেবে যে কেন এত ভালোবাসলাম, ওকে কেউ কোথাও নিয়ে যাবে না। আমি শ্যামা চৌধুরী বলছি। শিবা চৌধুরী আমার ছেলে। কোনো অন্যায় করেনি ও। আমার ছেলে কিচ্ছু করেনি, কিচ্ছু করতে পারে না, কিচ্ছু করেনি আমার ছেলে কিচ্ছু। শ্যামা 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 শান্ত হও, শরীর খারাপ করবে যে, এমন কেন করছে, এত উতলা কেন হচ্ছিস? আমার কাছ থেকে আমার ছেলেকে সবাই কেড়ে নিচ্ছে, আমি কি করে শান্ত হয়ে বসবো তুমি বলো, আমি কি করে শান্ত হয়ে বসবো? আচ্ছা আচ্ছা, তোমরা সবাই তো আধুনিক মানুষ, সবাই বিজ্ঞানে বিশ্বাস করো। তোমাদের বিজ্ঞানও তো বলে দিয়েছে যে ও আমার সন্তান, ডিএনএ টেস্টের রিপোর্ট তো মিলে গেছে। তাহলে তাহলে তোমরা সবাই একই কথা কেন বলছো বলো? ছোট কথা, তোমরা যতই বলো না কেন আমার সন্তান না, সেটা আমি কোনোদিনও মানবো না, কোনোদিনও মানবো না আমি। ও আমার ছেলে, আমার শিবা। আর এই সত্যিটা সবার সামনে প্রমাণ হয়ে যাবে, কেউ ওর নামে কোনো কেস করবে না। আমরা কেউ ওর নামে কোনো কেস করবো না। বলো না অফিসারকে চলে যেতে। শ্যামা একটু শান্ত হও প্লিজ। অফিসার, আপনাকে শিবাকে আজ অ্যারেস্ট করতে হবে না। আপনি তো দেখতেই পাচ্ছেন আমার স্ত্রী একটু মেন্টালি ডিস্টার্বড হয়ে আছে। ও ঠিক হোক, তারপর আমরা ডিসিশন নেব আমরা কি করব। দেখুন, পুরোটাই আপনাদের ব্যাপার। আপনারা যদি হ্যান্ডেল করতে পারেন ওয়েল, না হলে ভেবে দেখবেন। হ্যাঁ, যদি বাড়াবাড়ি কিছু হয় তাহলে কিন্তু আমাদেরকে জানাবেন। তবে ছেলেটি আমাদের নজরে থাকলো।
থ্যাংক ইউ অফিসার। তাহলে আমি এখন আসছি। দাঁড়ান অফিসার, বাবা আমার কিন্তু এখনো মনে হচ্ছে আমরা একটা খুব বড় ভুল করছি। এই ছেলেটা একটা ফ্রড, এর পরেও শাস্তি পাবে না। আমারও তাই মনে হয়। অনিরুদ্ধর কথা আমাদের শোনা উচিত। শিবা কোথাও যাবে না, কোথাও যাবে না শিবা। শিবা এখানে থাকবে, কোথাও যাবে না শিবা, কোথাও। শ্যামা প্লিজ একটু শান্ত হও। আমি তো বললাম যে শিবা কোথাও যাবে না, তুমি কেন এরকম করছো? বোধহয় আপাতত ছাড়, শিবা এখন কোথাও যাবে না। তুই তো শ্যামার কন্ডিশন দেখছিস, প্লিজ এখন এসব ছেড়ে দে প্লিজ। অফিসার থ্যাংক ইউ সো মাচ, আপনি এবার আসুন। অ্যাজ ইউ উইশ।